আর একদম খাস্তা নরম হয়েছে, আর ভিতরটা একদম জালিদার। নমস্কার বন্ধুরা, আজকে আমি গমের আটা দিয়ে দারুণ মজার মিষ্টি তৈরি করে দেখাবো। যখনই কিছু মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো, খেতে দারুণ লাগে। আর বেশি করে বানিয়ে ঘরে রেখে দিতে পারো, নষ্ট হবে না। তা চলো আমি মিষ্টিটা বানানো শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই মিষ্টিটা বানানোর জন্য সঠিক একটা মাপ নিতে হবে। আমি এই ছোটো গ্লাস একটা মাপ করে নিয়েছি, তাই এই গ্লাসে 2 গ্লাস দেবো গমের আটা, আর দেবো 1 গ্লাস সুজি। আর সুজি দানাটা একটু মোটা নিতে হবে, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আর দেবো 2 চামচ বেসন, অল্প একটু নুন, এই ছোটো চামচে 1 চামচ বেকিং পাউডার, আর দেবো 1 গ্লাস চিনি। আর ময়ামের জন্য দেবো 2 চামচ গরম ঘি। ভালো করে মিশিয়ে নেব। এবারে 2 হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব, আর একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। ময়ানটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত ডো করে মেখে নেব। এই মিষ্টিটা বানাতে একদমই সময় লাগে না, হাতে যদি 10 মিনিট সময় থাকে না, তা খুব সহজেই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। তোমরা চাইলে এখানে দুধ দিয়েও মেখে নিতে পারো, কিন্তু জল দিয়ে মাখলে মিষ্টিটা অনেকদিন ধরে ভালো থাকবে। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। আর রেস্টে রাখার কোনো দরকার নেই, রেস্টে রাখলে চিনির দানাগুলো গলে যাবে, সুজিটা নরম হয়ে যাবে, এতে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। চাকতির উপরে নিয়ে নেব, শুকনো আটা ছিটিয়ে দেব। এবার এইভাবে একটু লম্বা করে নেব। হালকা করে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবারে পিস পিস করে কেটে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে। আর ভিতরটা কত সুন্দর একদম জালিদার হয়েছে। এই ডোটা থেকে একইভাবে মিষ্টিগুলো কেটে নেব।
মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো এখন উল্টাবো না, একটু ভাজা হবে তারপরে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এবার উল্টে দেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নিলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে একটা সুন্দর কালার চলে এসছে, এবার তুলে নেব। আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই যে আমার সঙ্গে আছে সঞ্চিতা, না আর একদম খাস্তা নরম হয়েছে, আর ভিতরটা একদম জালিদার। খেতে দারুণ লাগছে। আর এই যে চিনিগুলো গোটা গোটা হয়ে আছে, মুখে পড়ছে, খেতে আরো ভালো লাগছে। সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে। সঞ্চিতা কেমন হয়েছে? ভালো। ভালো, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।